আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সম্পূর্ণ পরিবারকে নিয়ে আমরা মক্কা মদিনাতে হজ পালনের জন্য যাচ্ছি, ওমরা হজ পালনের জন্য যাচ্ছি। সো আমাদের খুশির কোনো ঠিকানা ছিল না। আর এই খুশি আল্লাহর ঘর দেখব, নবীর বাড়ি দেখব, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যতটা এক্সাইটেড ছিলাম, আমরা শুধু অপেক্ষা করছিলাম যে আমরা কখন যাব। আর এর মধ্যে আমাদের খাবার দিয়ে দিয়েছিল, ঠিক আছে। সো আমরা একটু খাবার খাবো। তো আমি আসলে খাবারটা খুলে দেখলাম এখানে ডিম আর রাইস দিয়েছে। তো আসলে সৌদি এয়ারলাইন্সের খাবার এমন হবে আমি আসলে আশা করি নাই। তারপর তারা অ্যাপেল জুস, আনারস জুস, নর্মাল পানি দিয়েছে, আরো একটু কেক দিয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমাদের যে প্যাকেজ ছিল, প্যাকেজটা ছিল ১,৫৪,০০০ টাকার প্যাকেজ। ১,৫৪,০০০ টাকার প্যাকেজে আমার মনে হয় একটু ভালো খাবার দেয়া যেত, কিন্তু আসলে আমরা এটা নিয়ে মোটেও হতাশ না। যা কপালে ছিল তাই পেয়েছি। তো অপেক্ষা করতেছি আমরা কতক্ষণে যাব। জাস্ট মানে অপেক্ষার পালা, অপেক্ষা আর অপেক্ষা। তো আমি আসলে এটা স্ক্রিনের একটা আমাদের পৃথিবী, আমাদের গোল পৃথিবী। আমি জাস্ট দেখতেছিলাম যে আমরা কোথায় আছি, আমরা কোন জায়গাটাতে আছি। তো দেখতে দেখতে আবার আমরা এটাও দেখতেছি। তো আমি জাস্ট ওয়েট করতেছি, অপেক্ষার পালাটা যেন শেষ হচ্ছে না। আমি জাস্ট বলতেছি অপেক্ষার পালাটা কখন শেষ হবে। আমি নিজের আনন্দটা বলে প্রকাশ করতে পারবো না, তাই বারবার দেখতেছিলাম যে কোথায় আছি, কোন জায়গাটাতে আছি। একদিকে দেখছি অন্ধকার, ঠিক আছে, আরেকদিকে দেখছি আলো, কারণ পৃথিবীর একদিকে রাত নেমে এসেছে, আরেকদিকে মানে সূর্য, এক কথায় দিন হয়ে এসেছে। তো বারবার এই ব্যাপারটা ঘুরিয়ে দেখছিলাম। আর যদিও এই ব্যাপারটা আমার কাছে নতুন না, এই ব্যাপারটা আমার কাছে পুরান। আমি যখনই যে কোনো কান্ট্রিতে যাই, আমি যখন আমার সামনে কোনো স্ক্রিন পড়ে, তখন আমি এই ব্যাপারটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখাই না, আমি দেখি। কিন্তু মক্কায় যাওয়ার হজে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমার জন্য অনেক ডিফারেন্ট ছিল। কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, শুভ এক্সাইটেড ছিল যে আমরা দেখতেছিলাম যে আমরা কতটুকু দূর আছি জেদ্দার। আমরা বারবারই একই কাজ করছিলাম, কারণ আমাদের আর তর সহ্য হচ্ছিল না, কারণ 7.5 ঘন্টার একটা জার্নি। তো এর মধ্যে আবার আমার শীত লাগা শুরু হয়েছে। শীতটা সম্পূর্ণ আমার মাথায় লাগছিল, যার কারণে একটা চাদর দিয়ে আসলে ঢেকে রাখছিলাম। কিছু করার ছিল না, এখানে একটা চাদর ছিল, এটা সবাইকে দেওয়া হয়েছে। তো শুভ ইজি ছিল, আমার ঠান্ডা লাগছিল, এর জন্য আমি চাদরটা দিয়ে রাখছিলাম। আর এখন ল্যান্ডিং এর পালা, যেহেতু এক ভাই, আমরা তো আসলে জানলার পাশে বসতে পারিনি যে কোনো একটা কারণে। তো ভাই বারবার উকি ঝুঁকি দিচ্ছিল, আর আমরা দূর থেকে ক্যামেরা ফোকাস করতেছিলাম, কারণ আমরা মানে মাত্র ল্যান্ড করব, আমরা জেদ্দায় ল্যান্ড করব, ঠিক আছে। তো ওই সময় অনেক ইমোশনাল ব্যাপার। আর আমরা এখন প্লেন থেকে নামছি, এটা মানে আর অলরেডি আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে। আর আমি শুভকে ডাক দিলাম, ঠিক আছে। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে। আর এখানে স্কেলেটর আছে, এটা নর্মাল স্কেলেটর, এটা পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনি এটা পাবেন, ঠিক আছে। এখানে ওই হাঁটার জন্য একটা স্কেলেটর দিয়ে দেয়, যাতে আপনার কষ্ট করে না হাঁটতে হয়। তো আমরা জেদ্দার এয়ারপোর্টের অ্যাকোরিয়ামের সামনে। তো সাধারণত বাঙালিরা যা করে আমিও তাই করছিলাম। আমিও ফুটেজ নিয়েছি, এখানে আসলে কিছু ছবি তুলেছি। আর মাশাল্লাহ অনেক সুন্দর জেদ্দা এয়ারপোর্ট, ঠিক আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন ক্রস করে আমরা মানে মক্কার উদ্দেশ্যে আমরা চলে যাব। কিন্তু একুরিয়ামটা এত বেশি ভালো লাগছিল যে এটা সামনে থেকে সত্যি ইচ্ছে করছিল না। আর দেখেই যাচ্ছিলাম, একটু কাছ থেকে ফুটেজটা নিলাম, কারণ জানি না আল্লাহ পাক আবার কবে কবুল করে, আবার কবে আসবো, আবার কবে দেখবো। এটা শুধুমাত্র আল্লাহর হাতেই নির্ভর, আর আল্লাহর মাখলুকাতের উপর নির্ভর না। তো আমরা অলরেডি যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। সো বুকের ভিতরে ধুক ধুক যে আমরা কিছুক্ষণ পরে কাবা দেখতে পারবো।
কিন্তু এর আগে হচ্ছে আমি আপনাদেরকে যেটা কাবা না দেখিয়ে সাফার মারোয়াতানটা দেখাচ্ছি, যে এটা সাফার মারোয়াতানটা করছি, কারণ এটা হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়া। ঠিক আছে, আর ভিডিও করার ইচ্ছে ছিল না, বাট তারপরেও একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম স্মৃতি হিসেবে। আর সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটু দূরে, ওখানে হচ্ছে আমাদের নবীজির বাসা। ওইটা এখন লাইব্রেরিতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো যতটুকু ইনফরমেশন, আর এটা হচ্ছে ক্লক টাওয়ার। এটা মানে মক্কার যে কোনো জায়গা থেকে দেখা যায়। যাক, আমার কাছে সবকিছু মিলে ভালো লেগেছে। আমি আবার ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে একটু মানে দেখাচ্ছিলাম যে আসলে স্মৃতি রাখা। ঠিক আছে, এটা আমার জন্য স্মৃতি রাখা, আপনাদেরকে একটু জানানো, এটা ছিল আমার মূল উদ্দেশ্য এখানে। মক্কা একা একা ঘোরার জন্য মানে বের হয়েছি। এই হচ্ছে শহর। এই হচ্ছে আমি। আইসক্রিমটাতে আসছি এখানে। এখানে একটা ভালো আইসক্রিম পাওয়া যায়, চকলেট ম্যাঙ্গো ভ্যানিলা মিক্স করা। আমার কাছে খুব ভালো লাগছে, এটা খাইছি, আর মন ভরে খাওয়া যায়। এটা কিন্তু কোনো রিভিউ না, জাস্ট আপনাদেরকে জানাচ্ছি এহরাম শরীফের খুব কাছাকাছি এই দোকানটা। তো এইখানে এসে আইসক্রিম টেস্ট করতে পারেন, আইসক্রিমগুলো মজার। এবং আমার গলা খারাপ, তারপরেও হচ্ছে টেস্ট করতে আসছি। ওকে, মানে এই দেশের টাকা হচ্ছে 10 টাকা, আর আপনি বাংলাদেশের হিসাব করলে কিন্তু অনেক টাকা। ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে। রিয়েল দাম আইসক্রিমটা এটা। এখানকার টাকা হচ্ছে 10 টাকা আর কি, আমাদের বাংলাদেশের টাকা একটু বেশি। এক এক রিয়েলতে 30 টাকা করে। ঠিক আছে, টেস্ট করো তুমি, তারপর আমি টেস্ট করি, আমাকে টেস্ট করায় দিও। আসলে যেমন বলছিল এমন, কারণ ও এখানে আইসা দুপুরে খাই গেছে, আর আমি কি করতেছিলাম, আমি ব্যস্ত ছিলাম তখন। তো এটা টেস্ট কেমন? দুপুরে কোনটা খাইছিলাম? এটাই খেয়েছিলাম, আবার এটাই খেয়েছিলাম। আমরা এখন একটু ঘুরতে বের হলাম। নবীজি যে সমস্ত জায়গাগুলোতে অবস্থান করেছেন, যে সমস্ত জায়গাতে পায়ে হেঁটে বেরিয়েছেন, আসলে আমরা পায়ে হেঁটে তো বেড়াচ্ছি না, আমরা গাড়ি করে দিয়ে বেড়াচ্ছি। কিন্তু দেখতেছি আর অবাক হচ্ছি যে একটা সময় এই জায়গাটা কেমন ছিল, এখন কেমন। ভেতরে একটা ভিন্ন রকম রিয়েলাইজেশন কাজ করছে, যেটা অনেক অদ্ভুত একেবারে। সামনে কি জাবালে সুর? এটা হ্যাঁ, জাবালে সুর। İz sürücü taşların üstündeki izleri sürerek buradaki seyir mağarasını দুইটা পাথর আছে না, পাথর ama bir bölük kalmıştı ki oraya da öncesini koydu. Ama yıllardır Allah Resulü প্রচুর রৌদ্র, যেটাকে বলা হয় জাবালে জাবালে সুর।
মানে জাবালে সুর আমরা কিন্তু মানে সবাই আমরা বাংলাটা বলি তুর পাহাড় আর কি। না, 1 মিনিট হয় না এই বিষয়টা। সবাই বলে তুর পাহাড়, কিন্তু আজকে জানলাম এটা তুর পাহাড় না, এটা সুর পাহাড়। সুর পাহাড়, জাবালে সুর। জাবালে সুর, নট তুর। আর এখানে অনেক কি আছে, কবুতর গুলো আছে। কবুতর না, টুরিস্ট আছে, কবুতর আছে এখানে। ওরা কবুতর না, ওরা টুরিস্ট। কবুতরদেরই কবুতর বলছি, টুরিস্টে কবুতর বলি নাই। টুরিস্ট তো আমরাও। তো আসেও কিছু ছবি তুলি, ভিডিও ফুটেজ নেই। একটা কথা হচ্ছে সার্কেল অফ লাইফ। আমি হচ্ছি এই মুহূর্তে আরাফাতের ময়দানে। একটা কথাই আছে, কথা না, জীবিত থাকলে একটু দেখে গেলাম, মৃত্যুর পরে আবার এখানেই ফেরত আসবো। আর ওই যে দেখেন পিছনে হাসান টাইপের ব্যক্তি, ইয়া হাবিবি। হ্যাঁ, ফান করে না। আজকে আমি এখানে হাসতেছি, ইন দ্য ফিউচার আমি এখানে এসে কাঁদবো, সেটা মৃত্যুর পরে। আমি না, সকল মুসলিমরাই। যতটুকু দেখানো যাচ্ছে অতটুকু দেখাচ্ছে ক্যামেরায়। বিদায় হজের ভাষণ নবীজি এখান থেকেই দিয়েছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ভালোবাসার মায়ায় পড়ে আল্লাহর প্রতি ভক্তি এনে সবাই এখানে আসে। আমরা উঠে যেতে পারতাম এতক্ষণে। ওরা কই? একদম কাছ থেকে আসলে শহরটা ঘুরে ঘুরে দেখার পথে স্টিলের তাঁবুগুলো চোখে পড়ে গেল। এখানে হচ্ছে যখন বড় হজ হয় তখন সবাই এসে এখানে থাকে। তো আমরা তো আসলে ওমরা হজ করতে এসেছি, আমরা বড় হজে আসিনি। যদি আল্লাহ পাক কখনো তৌফিকে রাখেন, ইনশাআল্লাহ বড় হজে আসবো, এই তাঁবুগুলোতে থাকবো। তাই আমরা এখন ভিডিওগুলো করে নিচ্ছি, মানে
এটা ফিউচারে যেন আমরা দেখতে পারি, কারণ জানি না আল্লাহ পাক আবার কবে নিয়ে আসে। কি মনোরম দৃশ্য এটা, মানে এত 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 মানুষ থাকে এখানে, আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা গরমের কান্ট্রি, এর জন্য প্রত্যেকটা তাঁবুতে একটা করে এসি লাগানো আছে। এই জিনিসটা আরো বেশি ভালো লেগেছে, যেন মানুষের কষ্ট না হয়, এই জিনিসটাও ভেবেছি আমি। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে এরা পাহাড়ের গুহা, একটু ভালো করে দেখো। ওই যে এটা। প্রায় 1400 বছর আগে এখানে কোরআন নাজিল হয়। ঠিক আছে, আমি এখন সামনাসামনি দাঁড়ায় আছি এখানে, দেখলে ভালো লাগে। মক্কা শহরে একা একা ঘুরতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিন্তু মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায়। মানে এটা হচ্ছে মাগরিবের ওয়াক্ত, সবাই হচ্ছে মাগরিবের নামাজের জন্য আসছে। যদিও এখান থেকে কাবা মোটামুটি দূরে, এই যে ক্লক টাওয়ার সব জায়গায় পেয়ে যাবেন আপনি। সত্যি কথা বলতে কাবা শরীফের সামনে এসে আমি নিজে বাকরুদ্ধ। খেজুর হাতিয়া পাইছি ঠিক আছে, আমগুলো আসলে কি মনে করে আল্লাহ জানে, ইয়াতে মিসকিন মনে করে না না, এখানকার যে সিচুয়েশন দেখায়, এই জায়গায় সিচুয়েশন হচ্ছে ওরা সবাইকে হাদিয়া দিতে পারলে ওরা অনেক হ্যাপি। হ্যাপি থাকে। তো ওই যে দেখেন, এইটা আমরা খাইছিলাম বাংলাদেশে, এখন এইখান থেকে আমরা ট্রাই করব, এটাও হাদিয়া। হ্যাঁ, এর নাম কিন্তু অলরেডি গিলা খাইছি আমি, ওই পুরান ভিডিওটাই না, আপনারা দেখে নিন। শুভ নিতেছে অলরেডি, নিয়ে নিস অলরেডি। এটা ওইটার না, ডিফারেন্ট এটা রং চা। রং চা, রং চা, গাওয়া গাওয়া, এটাই গাওয়া এটা গাওয়া না। গাওয়া 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 বলতেছে অলরেডি, গাওয়া, এটা গাওয়া বললো তো, ওই যে দেখো বোকা। রং চা, রং চা। গাওয়া না, 10 খাইলাম। কি মনে হয় গাওয়া দিতেছে, ঠিক আছে, এর জন্য আরেকবার তার গাওয়া। गावा भी है ना? गावा अवेलेबल? हाँ, गावा से गावा है। नीट गावा। गावा दीजिए। गावा दीजिए। फाइनली गावा खावा হবে, গাওয়া কিছু মনে হয়। हाँ? গাওয়া क्या हुआ? গাওয়া, मत बोले क्या हुआ? হ্যাঁ নাও গাওয়া, এটা আমি নিয়ে নিলাম। না না, আমি খাবো। দাঁড়াও। তো ওটা রাইখা দাও। লেখাতে গাওয়া আসলে রং চা। গাওয়া। গাওয়া না, তো রং চাটা খাই, দেখি আমি কেমন লাগে। দিতেছে না ও, ঠিক আছে, আমি রং চাই খাই। রং চা একটু ডিফারেন্ট এখানকার।
এগুলো হচ্ছে সব হাদিয়া, ঠিক আছে? এসব ফ্রি। জি। খেজুরগুলো খুব সুন্দর। আপনাদের বাংলাদেশে যে খেজুরগুলো খাই ওগুলা জাতের খেজুর না, ঠিক আছে? একটু গাওয়া দিয়ে ট্রাই করি। আমি বাংলাদেশেও গাওয়া খাইছিলাম, কিন্তু এই দেশের গাওয়াটা আসলে গাওয়া খাইছিলাম হচ্ছে ওই আঙ্কেলের ওইখান থেকে, কি জানি নাম, অ্যারাবিয়ান খাপসা, ওইখান থেকে খাইছিলাম। আর আজকে হচ্ছে হজ করতে এসে এখানে খেলাম। তো এই আমাদের যে উইনার হয়েছে, ঠিক আছে, তারে কি হচ্ছে অ্যারাবিয়ান খাপসা নিয়ে যাবো নাকি? অ্যারাবিয়ান খাপসা না, কোনো একটা রেস্টুরেন্টে খাওয়াবো অ্যারাবিয়ান খাপসা। না, সাথে কিন্তু আপনার গিফট অবশ্যই আছে, ভাইবেন না গিফট দিব না, কিন্তু অ্যারাবিয়ান খাপসা খাওয়াবেন না শুভ? না, অন্য একটা ভালো জায়গায় খাবো, আমরা আরো ভালো জায়গায় খেতে পারি। যাই হোক, এখানে দিনের ওয়েদারটা একটু ডিফারেন্ট থাকে। দিনের ওয়েদারটাতে একটু বের হলাম, মানে এখানে রোদগুলো ঝলমলে রোদ, ওই যে আমাদের দেখানো যাচ্ছে না ঝলমলে রোদ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রোদে ওই যে হয় না, গরম লাগে না, কিছু গরম লাগে ওর, মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন আমাদের দেশের রোদে যেরকম মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, ব্যাপারটা ওরকম না, একটু ঝলমলে, কিন্তু কোনো মাথা ব্যথা টাথা নাই। আগাও। কিন্তু গরম আছে, কিন্তু সৌদি আরবে গরম কিন্তু, ঠিক আছে। কিন্তু আর কিছুদিন পরে শীত পড়ে যাবে ফেব্রুয়ারিতে। যারা ফেব্রুয়ারিতে আসবেন অবশ্যই শীতের প্রিপারেশন নিয়ে বুঝে শুনে আসবেন, কারণ আমরা শীতের প্রিপারেশন নিয়ে আসছিলাম, আইসে দেখি ভাই শীত নাই, গরম, ঠিক আছে, শুধু শুধু সোয়েটার শাল এগুলো কেনা হয়েছে। তো এইগুলো আমি যাওয়ার আগে যদি পারি কাউটা আমি হাদিয়া দিয়ে দিব, ঠিক আছে। এগুলো আমি নিয়ে যাব না ক্যারি করে বাংলাদেশে, যদি পারি না। এখানে হাদিয়া দেওয়া খুব সোজা। একটা ব্যাপার একটু জানাই দিই, এইখানের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কারা জানেন? আমাদের বাংলাদেশের আমাদের লোকজন, বাংলাদেশি ভাই। কারণ দেখ, উনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। এখানে মানে মক্কায় যত ক্লিনার আছে সব বাংলাদেশি ভাই। আপনার নামটা? মোহাম্মদ মনির ভাই। মনির ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। বাংলাদেশের মানুষদের জন্য কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে। মনির ভাই সাইকেল করতেছে, এবং শুধু মনির ভাই না, আর অনেক ভাই আছে। এই যে এই ভাইটাও বাংলাদেশি হবে। ভাই, আপনার বাড়ি বাংলাদেশ? আচ্ছা, কোন জায়গায়? শেরপুর না? বাংলাদেশের মানুষের জন্য কিছু বলবেন? কিছু বলার নাই না? আচ্ছা, আমরা কিন্তু রোডে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাইতেছি। আরেকটু দেখাই, হ্যাঁ, আসেন। আপনাদেরকে কাট ভিডিও, কিন্তু এটা কিন্তু কাট না, 10 সেকেন্ডের জন্য ভিডিও কাট হবে না। আপনারা ভাবতে পারেন যে আমরা হয়তো বা মানে বাংলাদেশিদেরকে কেটে দিতেছি, কিন্তু এটা অলরেডি 5 মিনিট যাবত টানা চলতেছে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই। সামনে নিয়ে গিয়ে আরেক ক্লিনার ভাই, ঠিক আছে, ওই যে ওইখানে আছে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছে, এবং তারা মানে টোটাল, আমরা বলি না যে আমরা বাঙালিরা নোংরা করি, হ্যান করি, তেন করি, নোংরা করি না, আমরা ক্লিন করি। এই দেশের স্কেলেটরে উঠলাম, ঠিক আছে, তাও স্যান্ডেল কেনার উদ্দেশ্যে। আর আমি যে স্যান্ডেলটা কিনেছি বাংলাদেশ থেকে এনেছি আর কি, ওর অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটাহাঁটিতে। এখন এমনই একজোড়া স্যান্ডেল নিতে হবে যেটা আরামদায়ক এবং ভালো। তো আমরা চলে আসছি এখন এখানকার মার্কেট। আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু আবায়া, বোরখা সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন একটা স্যান্ডেলের দোকান খুঁজতেছি। আমরা যাই, দেন হচ্ছে স্যান্ডেল কিনি। অলরেডি একটা দোকান চোখে পড়ছে, ওটাতে যাচ্ছি আর কি, গিয়ে দেখি। এই যে আরেকটা আবায়ার দোকান। হাঁটতে হাঁটতে হচ্ছে গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। তো এখন আমি ম্যাঙ্গো খাবো। এই যে ম্যাঙ্গো জুস, আর ওই যে ম্যাঙ্গোর সাথে আসছে স্ট্রবেরি। এই দুটো হচ্ছে 20 রিয়াল। রিয়াল দুইটা দিয়ে নিলাম আমরা। এখন হচ্ছে টেস্ট করব।
টেস্ট করে দেখ বেসিক্যালি কেমন। আর এই ইসের নাম হচ্ছে মানে জমজম, মানে এই স্টোরটার নামও হচ্ছে ইটস এন জমজম রেস্টুরেন্ট। তো জমজম রেস্টুরেন্ট থেকে অলরেডি শুভ হচ্ছে এখানে এসে হচ্ছে এখানকার লোকজনদেরকে হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এখানের সমস্ত খাবারই কিন্তু খুব পিওর। তো আমরা অলরেডি এখানে হচ্ছে ম্যাঙ্গো আর এটা কি স্ট্রবেরি, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি, এই দুইটা আমরা নিয়েছি। তো এখনো পর্যন্ত হচ্ছে আমরা খাবার টেস্ট করিনি, কারণ এই দেখেন কি করতেছে। মেনু অনেক আছে, আমি যদি একটু খাবারের মেনুটা দেখা দিই। আর এই তো এখানে আমাদের অনেক বাঙালি ভাইরা, দেশের বাইরের ভাইরা কিন্তু আছে। সো আর এখানের এই যে এখানকার ফুড একটু দেখেন, খাপসা ট্রাই করেছিলাম, অ্যাজ ইউজুয়াল আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু খাপসার কোনো ভিডিও হয় নাই তখন, ঠিক আছে। যারা জুস দিচ্ছেন হচ্ছে তারা, আর আমরা জুস খাবো, জুস খেয়ে হচ্ছে টেস্ট করবো, টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি যে জুসগুলো কেমন। ও হচ্ছে এখানকার খাবার নিয়ে না মানে যাই খায় তা নিয়ে খুব হ্যাপি থাকে, ওটা আমার, ওটা খাইবা না, ওই যে চিন্তা করছো আপনাদেরকে। এই হচ্ছে সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। জুসের একটা জুসে পানি মিলায় না, একদম পিওর জুসটা দিয়ে দেয়, পানি মিলানো হয় না। একটা জুস করতে হচ্ছে প্রাইস বলে দিছি অলরেডি, এটা 20 রিয়াল। 20 রিয়ালে। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ থেকে যদি জুস খাইতে মোটা পানি পড়তো, পানি মিলাইতো, ঠিক আছে। এখানে 10 নিজের দেশের বদনাম করতেছো কেন? না বদনাম করতে, বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ সুন্দর, এটা কোনো ইয়ে নেই, মিলাইতো, এটা সত্যি, ঠিক আছে। এটা বদনাম না, পানি মিলাইতেই পারে জুসে, ঠিক আছে। এটা তো আর জুসের সাথে পানি না মিলালে জুস অনেক সময় মজা লাগে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জুসটা খাবো। আমি একটু ফার্স্টে ম্যাঙ্গোটা ট্রাই করি। পিওর ম্যাঙ্গো, টেস্ট অ্যামেজিং টেস্ট। আচ্ছা দাঁড়াও, স্ট্রবেরি। এটা একটু দেখি। না স্ট্রবেরি মেলন, তরমুজের জুস এটা। এটা ওয়াটারমেলন, এটা ওয়াটারমেলন, সরি ওয়াটারমেলন, তরমুজের জুস এটা। ইনফরমেশন ভুল দিতেছে। ভুল দিছি, মাফ চাই। নাউজুবিল্লাহ। প্রবলেম কি, এখানে আসো। মানে একটু প্রবলেমের কথা যদি আপনাদেরকে বলি, এখানকার মানুষ হচ্ছে ম্যাক্সিমাম বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ঠিক আছে। আর এখানকার মানুষ তো এখানকার মানুষই তো, দাঁড়াও না, তো এখানে মিক্সড কান্ট্রি মিলে সব মুসলিমরা আছে। তো প্রবলেম হতেছে যে এখানকার মানুষ না ইংলিশ বুঝে না। ইংলিশ বুঝলে আমাদের জন্য একটু সুবিধা হতো। পরে আমাদের অবস্থা এমন হয়েছে, বাঙালিদের সাথে হিন্দিতে কথা কইতে হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, হিন্দি আর ইংলিশ পরে মানে কথা বলার অনেক পরে বুঝিয়ে বেটা বাঙালি শুধু এত করে এই ভাষায় কথা বলছে, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি এনজয় করতেছি এটা। তো আপনাদেরকে এখানকার জুসের কথা বললাম, জুসটা কেমন। আসলে এই জুসটা খুব মজার। আর এখানে আমরা অনেক খাবার টেস্ট করেছি, মানে ব্যাপার হচ্ছে কি, আমরা তো আসলে এখানে ফুড রিভিউ দিতে আসি নাই। তো অ্যাকচুয়ালি আমাদের ওরকম কোনো ইন্টেনশনও নাই ভিডিও বানানোর। তারপরেও দেখতেছি যে একেবারে না বানালেই হচ্ছে আপনারা অনেকে মেসেজ করতেছেন, অনেকে পার্সোনাল ফেসবুকে এসে নক করতেছেন, ঠিক আছে। অনেকে দেখতে যাচ্ছে, ঠিক আছে, শহরটা, যার কারণে হচ্ছে দু একটা ভিডিও বানানো শুরু করলাম, যে ছোটো ছোটো ভিডিও দিয়েই আপনারা দেখেন আপনাদের কাছে কেমন লাগে, ঠিক আছে। সো সৌদি আরব, মক্কার জুস খুব মজা। আমাদের আর একটি রাত বাকি আছে মাত্র, মানে আজকেরটা হয়ে গেলে, মানে আজকের রাত শেষ হয়ে গেলে আর শুধু কালকে বাকি আছে। তারপর আমরা চলে যাচ্ছি মদিনাতে, মদিনা শহরে জান্নাতুল বাকিতে যাব। আর হচ্ছে কালকে আমরা
আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা ওইখানে যাওয়ার পরে আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে দিব। আর মক্কার রাতের আকাশ দেখাই আপনাদেরকে, একদম ডিফারেন্ট, একদম আলাদা। আমাদের হোটেল কিন্তু একদম মানে সর্বোচ্চ কয়েক মিনিটের দূরত্বে, মানে কাবা ঘর থেকে। So, আমাদের পায়ে হেঁটে কয়েক মিনিট লাগে। আর যেহেতু এটা অনেক বড়, মানে একটা এরিয়া জুড়ে এক কথায় একটা বড় একটা শহর, তো সব কিছু মিলেই খুব ডিফারেন্ট। আর এভাবে যদি একটু লুক দেখাই, সব হাজি ভাইয়েরা, হাজি বোনেরা সবাই সবার ইয়ানুফসি করতেছে। আর আমি এই মুহূর্তে হচ্ছে মেরিন্ডা খাচ্ছি। এখানকার মেরিন্ডাগুলো খুব ভালো। আর ফেভারিট দোকান, যে দোকান থেকে ও প্রত্যেকদিন 4 থেকে 5টা করে আইসক্রিম খায়, এই দোকানদারগুলো ওর অনেক ক্লোজ হয়ে গেছে। জানি না তুমি কালকের পর দিন থেকে এই দোকানদারগুলোকে কতটুকু মিস করবা। একটা ছেলে আছে, ছেলে আমার লোকে ফাইলারি করে, কিন্তু লোকটা ভালো। আর তুমি প্রত্যেকদিন 4টা-5টা আইসক্রিম খাও, একদম পুরো মজা। মানে বাংলাদেশে হচ্ছে আমাদের মানে এখানে যেরকম আইসক্রিমগুলো পাচ্ছি, এরকম আইসক্রিমগুলো আসলে সচরাচর আমরা বাংলাদেশে পাই না, এর জন্য। ঠিক আছে। আর যে ছেলে, এই যে ওর নাম হচ্ছে আলী, ঠিক আছে, তো ওর নাম হচ্ছে ওসমান। কেরালা से বাংলাদেশ এগেন ভুলে গেছে। No, it's video. Sorry, Hasina, sorry. যাই হোক, ওরা অনেক দুষ্ট প্রকৃতির। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি লাগলে ওদের পক্ষ থেকে সরি, ঠিক আছে। বাট মানে ওদের আসলে ওইরকম ইনফরমেশন নাই। আজকে আমরা হচ্ছে তায়েফ যাচ্ছি। তায়েফ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রক্ত ঝরিয়েছিলেন, এবং তায়েফ যাওয়ার পরে নতুন করে ইহরাম বাঁধতে হয়। এবং আমাদের সৌভাগ্য, আমরা আরেকটি উমরা করার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আঙ্গুর বাগান আঙ্গুর বাগান ছিল, এটা এখন নাই। 4 থেকে 5,000 ফুট পাহাড়ের উপর। জায়গাটা অনেক ঠান্ডা, 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। 4 থেকে 5,000 না, 6,000-এর মতো। 6,000-এর মতো। এই মসজিদটা انا وزنجبار अक़दास नहीं, आइन के साथ है, आइन दाल अलिफ सीन। अक़दास, मस्जिद अक़दास, আইন্দাজ। आइन दास। बाहर का मुआयना कर। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথের কাঁটা দিয়ে বিরক্ত করতেন এক বুড়ি। হ্যাঁ, বুড়ির বাড়ি হচ্ছে এটা, দেখা দাও। এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি। আমরা যতটুকু পারছি আপনাদেরকে আসলে দেখাচ্ছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল না এখানে এসে ভিডিও করার, কিন্তু তারপর আপনারা দেখতে চাচ্ছেন। ইনফরমেশনগুলো দিচ্ছি।
আমার পরিবারের দেখার খুব ইচ্ছা ছিল। তো আমাদের দেখা হয়েছে। তিনি কোথায় কাটা দিয়ে রাখতেন আমাদের নবীজিকে বিরক্ত করতেন, বিরক্ত করতেন, কিন্তু তিনি একবারও রাগ করেননি। এখন আশপাশ মানে এই কাঁটাগুলো এই বাবলা গাছের ডাল আর কি, কাটাগুলো এগুলো বিছায় রাখতো যেন নবীজি মসজিদে না আসতে পারতেন, যেন উনি ইসলাম প্রচার না করতে পারতেন, বিভিন্নভাবে বিরক্ত করতেন। এটা সেই বাড়ি দেখাই। আমাদের এখানে অনেক সাবধানে ওঠানামা করতে হচ্ছে। অনেক 1400 বছর আগের ব্যাপার। যাও যাও যাও, তুমি যাও, সাবধানে যাও। দেখেন মানে এখন কেমন হয়ে গেছে এই যে বাবলা গাছ। এই কাটাগুলো পিছনে নবীজি যেন ইসলাম না প্রচার করতে পারেন, মানে পথে কাজে মসজিদে ডিস্টার্ব করা এক। ডিস্টার্ব করতেন বিভিন্নভাবে, কিন্তু নবীজি ঠিক সেই বুড়ির একদিন অসুস্থ হয়ে পড়ছেন, সেই বুড়ির খোঁজ খবর থেকে গেছেন। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, আরো এই পর্যন্তই। আগাবো। আরো সামনে আরো ইনফরমেশন পাইলে আরো জানাবেন। বাহ। পরের দিন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে পাহাড়, চোখ ধাঁধানো। একটা সময় এই সমস্ত জায়গা দিয়ে নবীজি হেঁটে হেঁটে গেছেন। যাচ্ছি আর এই কথাগুলো মনে পড়ছে, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। অপেক্ষায় আছি, মদিনা কখন দেখবো। সোনার মদিনা, তোমায় ভুলতে পারি না, একটা কথা আছে, ভালো লাগার কথা। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। أشهد أن محمدا رسول الله. أشهد محمدا رسول الله. রাসূল حي على الصلاة. حي على الصلاة. উমরার সম্পূর্ণ 14 দিন শেষ হওয়ার পর বাংলাদেশে চলে যাচ্ছি। মনটা আসলে অনেক খারাপ।
আর আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি নাই। হজরে আসওয়াদকে চুমু দেয়া, কাবা শরীফ ছোঁয়া, রিয়াজুল জান্নাতে যাওয়া। কারণ আসলে কি এই সমস্ত জায়গায় গেলে না মানুষ অনেক ভাবুক হয়ে যায়। তখন আসলে ক্যামেরা এইসব কিছু না মানুষের জীবনে মাইনে রাখে না। মাইনে রাখে চোখের পানি আর আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে মাফ চাইতে চাইতেই এই পর্যন্ত ছিলাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।